সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন, আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বদ্ধমূল ধারণার বাইরে যে যাবে, তার কোনো সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে না, যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, এই যে মতাদর্শটা, আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা বলতে চাই যে আপনারা শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব পরবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমরা দেখছি এটা জায়েজ করেছে। আবারও যে ব্যক্তি ফ্লাইং কিক দিয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে এনে ফুলেল মারা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী নারী কণ্ঠস্বর, তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততরূপভাবে করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া জায়েজ, তার জুম ভিডিও করা জায়েজ, তাকে যে কোনোভাবে হেনস্থা করা জায়েজ। যারা করবে তাদেরকে আবার ফুলেল মারা দিয়ে শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গাটা, আমরা সেটা পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসা উচিত, একটা চুক্তিতে আসা উচিত, যে নারীদের জন্য আমরা নতুন করে সে বলতে ডাকসু কেন্দ্রিক নতুন করে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্পাস চান, কিন্তু যারা আবার লাথি দিচ্ছেন তাদেরকে ফুলের মারা দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে দেখেন, গতকালকে আমরা বারবার করে বলে আসতেছি যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে রাজনীতির যে কালচার, সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে। বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য, সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন, আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ভাই, এখন সময় আছে, এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন। গণ অভ্যুত্থান, মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে, কিন্তু আপনি এখনও যদি মনে করেন যে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাব, যা 1, 2, 3, 4 যখন আপনাকে মানে অতিরিক্ত স্লোগান দেন, অতিরঞ্জিত স্লোগান দেন, নোংরা স্লোগান দেন, তখন সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। আপনি মনে করতেছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে। আমার দলে কোনো কর্মী যদি নারীকে গণধর্ষণের হুমকি দেয়, আমি খুব সাবলীলভাবে সেটাকে ডিনাই করতে পারবো, অস্বীকার করতে পারবো। কিংবা আমি বিগত 5 বছর অপকর্ম করেছি, ছাত্রলীগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলীগের কায়দাকে, ছাত্রলীগের কালচারকে খুব নোংরাভাবে চর্চা করেছি। আমি যদি এখন প্রকাশ্যে আসি, সেগুলো প্রকাশ হয়ে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে, রাজনীতি প্রকাশ্যে আসতে হবে। যারা এখনো হ্যাকমত অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই হ্যাকমত অবলম্বনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয় আর চলবে না, কখনোই চলবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, যেই ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে, আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখনো হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই, যে নারীর প্রতি আপনার কম্পর্জন তৈরি করতে হবে। যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার স্বকীয়তা চর্চা করতে দিতে হবে। আমার মত বিরুদ্ধ হলে আমি তাকে পলিটিক্যাল ডিল করব, লিগালি ডিল করব, কিন্তু আমার যে বদ্ধমূল যে ধারণাটা, মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা, সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারাস করা যাবে না, নারীদের কখনো ধিক্কার দেওয়া যাবে না, সেটাকে আমরা এনশিওর করতে চাই। সর্বশেষ নির্বাচন কমিশনকে আবার উদাত্ত আহ্বান জানাই, ডাকসু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, শিক্ষার্থীদেরকে আপনারা অনুপ্রাণিত করুন।